বন্ধুরা, আজকে যে গল্পটি আপনাদের কাছে পরিবেশন করব সেটি হলো ভাল্লুকের বিয়ে। এটি বিখ্যাত বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় কিশোর ও শিশুতোষ গল্প। এটি লেখকের সেরা কিশোর গল্প। গল্পটির মূল বিষয়বস্তু একটি মজার রূপকথা ধর্মী আবহাওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে হাসির ছলে প্রাণীদের বিয়ের একটি কাল্পনিক মজাদার দিক ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি শুনলে আপনাদের মন সত্যিই ভরে উঠবে। আজকের গল্প ভাল্লুকের বিয়ে, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, পাঠে আমি রূপা। চলুন তাহলে আজকের গল্প ভাল্লুকের বিয়ে। বনের মধ্যে এক ভাল্লুক থাকতো। ইয়া লম্বা চেহারা, সারা গায়ে কালো কালো লোম, কুতকুতে চোখ, কিন্তু স্বভাবটা ভারী সরল। বনের অন্য সব জন্তু জানোয়ার তাকে খাতির করে চলতো, কেবল বাঘ ছাড়া। বাঘ ছিল বনের রাজা। সে ভাল্লুককে খাতির করত না, ভাল্লুকও বাঘকে খাতির করত না, কিন্তু দুইজনে দুইজনকে এড়িয়ে চলতো। একদিন বসন্তকালে ভাল্লুক বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখতে পেল একটা গাছের ডালে মৌমাছিরা চাক বেঁধেছে। দেখে তার ভারী আনন্দ হলো। অনেক দিন মধু খাওয়া হয়নি। ভাল্লুক গাছে উঠল। মৌমাছিরা ভাল্লুক চেনে, তারা জানে আর সব জন্তুকে হুল ফুটিয়ে তাড়ানো যায়, কিন্তু ভাল্লুকের গায়ে এত লোম যে তার গায়ে হুল ফোটে না। তাই তারা যখন দেখল ভাল্লুক মধু খেতে আসছে, তখন আর বেশি বাক্য ব্যয় না করে চাক ছেড়ে উড়ে গেল। ভাল্লুক তখন গাছের ডালে পা ঝুলিয়ে বসে চাক থেকে আঁজলা আঁজলা মধু বার করে খেতে লাগলো। এক পেট মধু খেয়ে ভাল্লুক যখন গাছ থেকে নামলো, তখন তার প্রাণে ভারী ফুর্তি। এ গলা ছেড়ে গান গাইতে চলল। হারে রে 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 রে, আম গাছেতে বোল ধরেছে, মৌহা গাছে মৌ। আমি যাচ্ছি আনতে আমার রাজকন্যে বউ। হারে রে 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 রে। বনের রাজা বাঘ একটা ঝোপের মধ্যে শুয়ে ঘুমাচ্ছিল। ভাল্লুকের গান তার কানে এলো। বাঘ জেগে উঠে ভাবল, কার এত বড় আস্পর্ধা, গান গেয়ে তার ঘুম ভাঙায়। বাঘ ঝোপ থেকে বেরিয়ে এসে হেঁড়ে গলায় ডাকলো, কে রে, কে রে, আমার ঘুম ভাঙালি? ভাল্লুকের মেজাজ তখন চড়া সুরে বাঁধা। সে বলল, তুই কে রে? আমাকে চিনিস না? আমি ভম্বল দাস ভাল্লুক। বাঘ রাগে গড়গড় করতে করতে ভাল্লুকের সামনে এসে দাঁড়ালো। ভাল্লুকের এত আস্পর্ধা? জানিস আমি বিক্রম সিং বাঘ, বনের রাজা। ভাল্লুক বলল, যা যা, তোর মতো রাজা ঢের দেখেছি। বাঘ আর রাগ সামলাতে পারল না, ভাল্লুকের গায়ে এক থাবড়া মারল। ভাল্লুক উল্টে পড়ে গেল। তারপর ভাল্লুক উঠে মারল বাঘের পেটে এক লাথি। ব্যাস, লেগে গেল ঘোর লড়াই। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। বাঘের গায়ে অবশ্যই জোর বেশি, কিন্তু ভাল্লুক মধু খেয়েছে, কেউ কারোর চেয়ে কম নয়। অনেকক্ষণ লড়াই চলবার পর দুইজনে হাঁপিয়ে পড়ল।
দুইজনের কাহিল অবস্থা, গা দিয়ে কালঘাম ছুটছে। দুইজনেই ঘাসের ওপর শুয়ে পড়ল। বেশ খানিকক্ষণ কাটাবার পর ভাল্লুক চাঙ্গা হয়ে উঠে বসল। তার তখন মধুর নেশা কেটে গেছে। সে জোর হাতে বলল, মহারাজ, আমার অন্যায় হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। বাঘও উঠে বসল। ভারী খুশি হয়ে ভাল্লুকের পিঠ চাপড়ে বলল, বেশ বেশ, তোমার গায়ে তো জোর বেশি, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। ভাল্লুক বাঘের পায়ের ধুলো নিয়ে বলল, ধন্য আমি, মহারাজ, আমার ভারী বিয়ে করার ইচ্ছে হয়েছে, আপনি আমায় একটি বউ জোগাড় করে দিন। বাঘ বলল, এ আর বেশি কথা কি, কেমন বউ চাই বলো। ভাল্লুকি চাও, ভাল্লুকি এনে দেব। বাঁদরি চাও, বাঁদরি পাবে। হরিণী চাও, হরিণী ধরে আনবো। আর যদি বাঘিনী চাও, তবে তাও জোগাড় হবে। ভাল্লুক বলল, না মহারাজ, আমার ইচ্ছে হচ্ছে মানুষের মেয়ে বিয়ে করব। বাঘ চোখ কপালে তুলে বলল, কি সর্বনাশ, মানুষের মেয়ে? বন্ধু, তোমার মাথা খারাপ হয়েছে, এ কাজ করো না। ভাল্লুক তখন বলল, না মহারাজ, আমার ভারী ইচ্ছে হয়েছে, তবে আর উপায় কি? কিন্তু বনের মধ্যে মানুষের মেয়ে পাবে কোথায়? ভাল্লুক বলল, ওই যে বনের কিনারায় মানুষদের গ্রাম আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছি। বাঘ বলল, হুম, তাহলে ছাড়বে না, মানুষের মেয়ে বিয়ে করবেই। হ্যাঁ মহারাজ। বাঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, চলো তাহলে। কাজটা কিন্তু ভালো করছো না বন্ধু। মানুষের মেয়ে দেখতে ভালো, কিন্তু বিয়ে করা, তার চেয়েও বোধহয় বাঘিনী বিয়ে করলে ভালো করতে। ভাল্লুক কিন্তু নাছোড়বান্দা। দুইজনে তখন বনের ভেতর দিয়ে চলল। বনের কিনারায় যখন পৌঁছালো, তখন সন্ধে হয় হয়। সামনেই ছোট্ট গ্রামটি। বন এবং গ্রামের মাঝখানে কয়েকটি গ্রামের মেয়ে জল ডেঙাডেঙি খেলছে। বাঘ হালুম করে তাদের মধ্যে গিয়ে পড়ল। সব মেয়েরা চিৎকার করতে করতে পালালো, কেবল একটি মেয়ে পালাতে পারল না। ভাল্লুক অমনি মেয়েটিকে বগল দাবা করে মারল ছুট। গ্রামের লোক চিৎকার শুনে যতক্ষণে লাঠিসোঁটা নিয়ে ছুটে এলো, ততক্ষণে বাঘ আর ভাল্লুক বউ নিয়ে বনের মধ্যে ঢুকে পড়েছে। সবাই হতাশ হতে লাগলো, কিন্তু উপায় কি? রাত্রি হয়ে আসছে, এখন আর বনে ঢোকা যায় না। ভাল্লুককে তার গুহা পর্যন্ত পৌঁছে দিয়ে বাঘ বলল, বন্ধু, তুমি যাও, যা পেয়েছ এখন মনের সুখে ঘরকন্না করো। বলে বাঘ চলে গেল। ভাল্লুকের গুহার মুখটা ছোট, কিন্তু ভেতরে বেশ বড়। ভাল্লুক বউকে নিয়ে গুহার মধ্যে রাখলো। বউ খুব কাঁদতে লাগলো। ভাল্লুক আদর করে তার গায়ে হাত বুলিয়ে বলল, কেঁদো না, তুমি আমার বউ, আমি তোমাকে খাবো না। বন থেকে ফলমূল এনে দেব, মৌচাক থেকে মধু এনে দেব, মনের সুখে থাকো। ভাল্লুক বন থেকে কচি কচি ঘাস এনে বইয়ের বিছানা পেতে দিল। কয়েকটা জোনাকি ধরে এনে ঘরে আলো জ্বেলে দিল। বউ
তবু হাপুস নয়নে কাঁদতে লাগলো। 2 দিন যায়, 4 দিন যায়, ক্রমে বইয়ের কান্না থামলো। ভাল্লুকের সঙ্গে একটু ভাব হলো। ভাল্লুক ভালো নাচতে জানে, বউকে নাচ দেখায়। বউ খিলখিল করে হাসে। ভাল্লুক কিন্তু বউকে বেশি বিশ্বাস করে না। সে যখন ফলমূলের খোঁজে গুহা থেকে বের হয়, তখন গুহার মুখে ভারী পাথর চাপা দিয়ে যায়, যাতে বউ না পালায়। একদিন বউ আবদার করল, আমি বাপের বাড়ি যাব। ভাল্লুক বলল, আরে না না, ভাল্লুক বংশে বাপের বাড়ি যাবার নিয়ম নেই। বউ অমনি পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করলো, আমি বাপের বাড়ি যাব। ঘাসের বিছানায় শুয়ে আমার গা কুটকুট করে। ভাল্লুক ব্যস্ত হয়ে বলল, তা তোমার জন্য শিমুল গাছ থেকে তুলো পেড়ে আনবো, তুমি তুলোর বিছানায় শুয়ো। বউ কাঁদতে কাঁদতে বলল, শুধু তুলোর বিছানায় শুয়ে কি হবে? কাঁচা ফলমূল আমি মুখে দিতে পারি না। ভাল্লুক বলল, সে কি কথা? ফলমূল খেলে গায়ে জোর হয়। এই দেখো না, আমার গায়ে কত জোর। বনের রাজা বাঘ তাকে আসমান দেখিয়েছিলুম। বউ বলল, ও আমি খাবো না, উপোস করব, তবু খাবো না। ভাল্লুক ভারী মুশকিলে পড়ে গেল। বলল, তবে কি খাবি? বউ বলল, ভাত ডাল চচ্চড়ি। আরে সর্বনাশ! ভাল্লুক মাথায় হাত দিয়ে বসল। বনের মধ্যে ভাত ডাল চচ্চড়ি কোথায় পাবে সে? একটা কাক গাছের ডালে বসে মজা দেখছিল। সে বলল, ও ভাল্লুক, গাঁয়ে যাও না, গাঁয়ে ডাল ভাত চচ্চড়ি পাবে। ভাল্লুক বলল, সে আমিও জানি, কিন্তু গাঁয়ে যাই কি করে? এলেই যে ঠেঙিয়ে মারবে। কাক বলল, বালাই ষাট, ঠেঙিয়ে মারবে কেন? তুমি গাঁয়ের জামাই, তোমাকে জামাই আদর করবে। যাও যাও বলে ঠোঁট বেঁকিয়ে হাসতে লাগলো। ভাল্লুক বলল, না বাবা, ওদিকে আর যাচ্ছি না। বউ গিয়ে বিছানায় শুলো। খায় না, দায় না, দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। দেখে শুনে ভাল্লুকের মনে বড় কষ্ট হলো। আহা, সত্যিই তো, বউ গ্রামের মেয়ে ভাত ডাল চচ্চড়ি না খেলে বাঁচবে কি করে? যার যা অভ্যাস। ভাল্লুক বউকে বলল, আচ্ছা, আমি তোমার জন্য গাঁ থেকে ভাত ডাল চচ্চড়ি আনতে যাচ্ছি। বউ উঠে বসল, বলল, তুমি ভাত ডাল চচ্চড়ি কোথায় পাবে? ভাত ডাল চচ্চড়ি কি গাছে ফলে যে পেড়ে আনবে? ভাল্লুক বলল, তবে? বউ বলল, ভাত ডাল চচ্চড়ি রান্নাঘরে তৈরি হয়। ভাল্লুক বলল, ও বাবা, তবে থাক। বউ বলল, এক উপায় আছে। কি উপায়? আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি দেখিয়ে দেব রান্নাঘর কোথায়। তখন তুমি ভাত ডাল চচ্চড়ি চুরি করে এনো, তোমাকে নিয়ে যাব। কিন্তু ভয় নেই, আমি তোমার সঙ্গে ফিরে আসব, ঠিক আসব। ভাল্লুক তখন বউ নিয়ে গ্রামের প্রাণে চলল। যেতে যেতে পথে বাঘের সঙ্গে দেখা। বাঘ বলল, কি বন্ধু, বউ নিয়ে কোথায় চলেছ? ভাল্লুক বলল, শ্বশুর বাড়ি যাচ্ছি। বউয়ের বড় ভাত ডাল চচ্চড়ি খাবার ইচ্ছে হয়েছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। বাঘ বলল, বন্ধু, অমন কাজটি করো না, তার চেয়ে এসো বউকে ভাগাভাগি করে খেয়ে ফেলি। মানুষের মাংস একবার খেলে আর ভুলতে পারবে না। বলে বইয়ের দিকে তাকিয়ে ঠোঁট চাটতে লাগলো। ভাল্লুক জিভ কেটে বলল, ছি ছি,
অমন কথা বলতে নেই, বউ খেলে পাপ হয়। যাও তবে শ্বশুর বাড়ি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভাল্লুক বউ নিয়ে বনের কিনারায় উপস্থিত হলো। দুপুরবেলা গাঁয়ের লোকেরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। বউ আর ভাল্লুক পা টিপে টিপে গ্রামের ভেতরে ঢুকলো। বউ একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই রান্নাঘর। ভাল্লুক যেই রান্নাঘরে ঢুকেছে, অমনি বউ বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিল। তারপর চিৎকার করতে করতে সমস্ত গাঁয়ের লোককে ডেকে তুলল, শিগগিরই এসো, ভাল্লুককে ঘরে বন্ধ করেছি। সবাই ডান্ডা নিয়ে ছুটে এলো। কোথায় ভাল্লুক, কোথায় ভাল্লুক? ওই ঘরে বন্ধ আজ করেছি, আজ ভাল্লুকের দোফারোপা করব। সবাই দরজা খুলতে গেল। বউ বলল, তোমরা ওকে মেরো না, ভাল্লুক খুব ভালো নাচতে জানে, আমি ওকে পুষবো। দিকে ভাল্লুকের অবস্থা শোচনীয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্রাণে মেরো না, বউকে আমি ভালোবাসি, সে যা বলবে আমি তাই করব। বউ দোরের বাইরে থেকে বলল, তুমি যদি গ্রামে থাকতে রাজি হও তাহলে তোমাকে কেউ মারবে না। ভাল্লুক বলল, আমি রাজি, তোমাকে নাকে দড়ি দিয়ে গায়ে গায়ে নাচ দেখিয়ে বেড়াবো, রাজি? ভাল্লুক তখন বলল, তাতেও রাজি। বউ তখন দরজা খুলে দিল। ভাল্লুক গ্রামেই থাকে, ডাল ভাত চচ্চড়ি খায়। বউ তার নাকে দড়ি দিয়ে অন্য গ্রামে নাচ দেখাতে নিয়ে যায়। নাচ দেখে সবাই পয়সা দেয়। ভাল্লুকের অবস্থা ফিরে গেছে। বউকে নিয়ে আলাদা কুঁড়ে ঘরে থাকে। বনের কথা তার আর মনে পড়ে না। মাঝে মাঝে গভীর রাতে বাঘ তার সঙ্গে দেখা করতে আসে। বলে, কি বন্ধু, শ্বশুরবাড়ি কেমন লাগছে? ভাল্লুক বলে, এমন জায়গা আর নেই, আর বনে ফিরে যাব না। উফ, আমি এখন একজন বড় আর্টিস্ট। ভাল্লুক আপন মনে গান ধরে আর বলে, হারে রে 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 রে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবে। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো এই রকম হাসির মজাদার অন্য কোনো গল্প নিয়ে।